শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি পার্টস অফ স্পিচ রাজার হুম পরিবার নিয়ে আলোচনা করার জন্য। এর পূর্ববর্তী যে ভিডিওটা রয়েছে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা বিশদ আলোচনা করেছি। আজকে তার পুত্রদের নিয়ে আলোচনা করব। হুম, তো চলো শুরু করি। পার্টস অফ স্পিচ রাজার প্রথম যে পুত্র তার নাম হচ্ছে নাউন। এই নাউনকে নিয়ে আজকে আলোচনা করব। নাউন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি নাউন মানে বিশেষ্য বা নাউন বলতে বোঝায় কোনো কিছুর নামকে। তো নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এই নাউন হচ্ছে দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মুখস্থ করি। আজকের পর থেকে আমরা মুখস্থ করব না। কনক্রিট নাউন হচ্ছে যাকে থাপ্পড় দেওয়া যাবে, যাকে ধরা যাবে, পিটা যাবে, মারা যাবে, সেগুলোকে বলা যাবে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যাকে ধরা যাবে না, পিটা যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু মনে রাখতে গেলে এইভাবে পড়তে হবে। তাহলে কনক্রিট নাউন হচ্ছে যাকে ধরা যাবে, যাকে পিটা যাবে, যাকে মারা যাবে, থাপ্পড় দেওয়া যাবে, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যাকে ধরা যাবে না, পিটা যাবে না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যেখানে মারামারি হয়ে যায়, সেখানে বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। যখনই মারামারি হয়ে যাবে আমরা দেখবো যে ভাই ভাই যদি মারামারি হয়ে যায় তারা তাদের সম্পদগুলো ভাগ করে নেয়। তো অনুরূপ ভাবে যখনই মারামারি হয়ে যায় তখন এগুলো বিভিন্ন ভাবে ভাগ হয়ে যায়। কনক্রিট নাউন এটি আবারও চার প্রকার, মানে মারামারির পর এরা হচ্ছে ভাগ হয়ে গেছে। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো কনক্রিট নাউনকে আবারও চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমরা একটু বিষয় খেয়াল করে দেখি যে কনক্রিট নাউন হচ্ছে যাকে ধরা যাবে, পিটা যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে, বা থাপ্পড় দেওয়া যাবে, সেটা কনক্রিট নাউন। আর যাকে ধরা যাবে না, পিটা যাবে না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেখানে মারামারি নেই, যেখানে দ্বন্দ্ব নাই, সে অবশ্যই ভালো। তাহলে তাকে আমরা সহজে দেখেই চিনতে পারবো। এই জন্য আমরা দেখব যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত এটা অনেক ভালো, এ হচ্ছে মারামারির মধ্যে নাই। তো যেখানে মারামারি নাই তাকে দেখে আমরা চিনতে পারবো। এই জন্য কিছু কিছু নাউন ওয়ার্ডের শেষে আমরা এমন কিছু সাইন দেখতে পারবো, হ্যাঁ, বা এমন কিছু লেটার দেখতে পারবো যেগুলো আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারবো। এখানে ওয়ার্ড, এই ওয়ার্ডের শেষে অনেক সময় আমরা দেখবো যে TION, SION, হুড, ডম, CE, CY, TH, TY, AGE, ANCE, ENC। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে, অর্থাৎ আমরা যখন দেখবো যে কোনো নাউনের শেষে TION, SION, HWD, DOM, CE, CY, TH, TY, AGE, ANCE, ENC থাকে, তাহলে সেটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মেনশন, অ্যাটেনশন, চাইল্ডহুড, ফ্রিডম, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই যে এই নাউনগুলোর শেষে হচ্ছে, হ্যাঁ, এই লেটারগুলো আছে, তাহলে এগুলো দেখেই আমরা চিনতে পারবো। হ্যাঁ, তারপরে আসি কনক্রিট নাউন। আমি বলছিলাম যে কনক্রিট নাউনকে কেন থাপ্পড় দেওয়া যাবে বা কিভাবে বুঝবো। আসলে একটা বিষয় চিন্তা করে দেখি তো, মানুষকে পিটানো যায়, থাপ্পড় দেওয়া যায়। ডগ, কুকুর, তারপর হচ্ছে ক্যাটেল, গবাদি পশুর পাল, তারপর হচ্ছে এরকম যতগুলা রয়েছে, যেমন এই যে মার্কার, পেন, এটাকে পিটা যাবে না কিন্তু ভেঙে দেওয়া যাবে, অর্থাৎ এটাকে ধরা যাচ্ছে, তাই না? তাহলে যেটাকে ধরা যাবে, পিটা যাবে, মারা যাবে, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যাকে ধরা যাবে না, পিটা যাবে না,
সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এবার আসি যে কনক্রিট নাউনের মধ্যে এই 4 প্রকার নাউন আমরা আরো সুন্দরভাবে শিখব। আশা করি আপনারা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাইছেন। হুম তো এবার আসি প্রপার নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা মূলত যেহেতু বলছিলাম যে হচ্ছে যে কখনো মুখস্থ করব না, মুখস্থ ছাড়াই আমরা টেকনিকে কৌশলে আমরা মনে রাখবো। তো আমরা একটা বিষয় চিন্তা করে দেখি যে আমাদের যারা চাকরিজীবী, যারা চাকরি করে তারা অবশ্যই দেখবেন যে সরকার থেকে তারা অনেক সময় কি পায়, রাইস পায়, তারপর হচ্ছে অয়েল পায়, ওয়াটার আমরা, তারপর হচ্ছে সুগার, সল্ট, আরো অনেক কিছু। এরপরে দেখি আসলে সরকার থেকে কি করে, সরকার থেকে আমাদের রেশন দেয় না, এই যে রাইস দেয়, অয়েল দেয়, ওয়াটার দেয়, সুগার দেয়, সল্ট দেয়, এগুলা এগুলা কারা পায়, বা যখন এগুলা সরকার থেকে দেয় আমাদের বা আমাদের কাছে পৌঁছায় বিভিন্ন ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে ধাপে ধাপে আমাদের কাছে পৌঁছায়। তো তারপরে আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে এগুলা কে পায়, আর্মি পায়, নেভি পায়, এদের একটা কমিটি আছে, গ্রুপ আছে, ক্যাটেল আছে, এই যে। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে দেখি এখানে কি পায়, পিপল পায়, অর্থাৎ সরকার থেকে আমাদের যখন রেশন দেয় তখন আমরা দেখবো যে এই যে রাইস, সুগার, তারপর হচ্ছে যে সল্ট, হ্যাঁ, কর্ন, এই যে এগুলা হচ্ছে সরকার থেকে দেয়। তারপরে সরকার থেকে যখন এগুলা দেয় কারা পায় মূলত রেশন গুলা, আর্মি পায়, মিলিটারি পায়, মানে এই যে এগুলাকে ভাঙবো, ধাপে ধাপে ভাঙবো, ভাঙার পর দেখবো যে এগুলা কারা পাচ্ছে, এই যে এগুলা আর্মি, মিলিটারি, হ্যাঁ, এদের আবার কমিটি রয়েছে, গ্রুপ রয়েছে, এদের গ্যাং রয়েছে, হ্যাঁ, আবার পিপল রয়েছে। এরপরে আর্মি এবং মিলিটারিকে ভাঙবো, আর্মি এবং মিলিটারিকে ভাঙলে আমরা জেনারেলি কি পেয়ে থাকি, আর্মি এবং মিলিটারির মধ্যে বা হচ্ছে নেভির মধ্যে আমরা দেখবো খেয়াল করে যে এদের মধ্যে ম্যান আছে, এদের মধ্যে বয় আছে, এদের মধ্যে ওম্যান আছে, গার্ল আছে, আবার এদের মধ্যে কি আছে, স্টুডেন্ট আছে, এদের মধ্যে টিচার আছে। আচ্ছা, তাহলে একটা বিষয় জেনারেলি চিন্তা করে দেখবো যে আসলে যখন সরকার থেকে কি দিচ্ছে, সরকার থেকে যখন রেশন দিচ্ছে, এদের আবার বিভিন্ন কমিটিতে ভাগ হয়ে, এদের বিভিন্ন দলে ভাগ হয়ে, হ্যাঁ, এরা আর্মি মিলিটারি এদেরকে দেয়। এবার আর্মি মিলিটারিকে যখন আমরা ভাঙবো, আসলে নাউনটাকে ভেঙে ভেঙে যদি আমরা শিখি তাহলে কিন্তু এই যে যেহেতু মারামারি হয়েছে, তাহলে ভাঙ্গা যে খণ্ডগুলা এগুলাকে দেখবো যে কোথায় কি ভাঙলো, এগুলাকে একত্রিত করে নিব। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখি যে এই যে আর্মি মিলিটারিকে ভাঙলে এদের মধ্যে ম্যান পাচ্ছি, বয় পাচ্ছি, ওম্যান পাচ্ছি, গার্ল পাচ্ছি, আবার এই ক্যাটেলকে ভাঙলে কি পাচ্ছি, ডগ পাচ্ছি, কাউ পাচ্ছি। এখানে ডগ কাউ আমরা লিখলাম না, যাই হোক। এরপরে দেখি যদি আমরা ম্যানকে ভাঙি, মানুষকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, একটা নির্দিষ্ট মানুষ পাবো। আচ্ছা, মানুষকে ভাঙলে কি পাবো, রিফাত পাবো, তারপর হচ্ছে বয়কে যদি আমরা ভাঙি সুমন পাবো, ওম্যানকে যদি আমরা ভাঙি তাহলে শেফালি পাবো, গালকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, সকিনা পাবো। সুন্দর সুন্দর নাম। দেখেন তো আসলে স্টুডেন্টকে ভাঙলেও কিন্তু ঠিক তাই পাওয়া যায়, নির্দিষ্ট নাম পাওয়া যাচ্ছে। এখন এই রিফাত বা সুমনকে আরো ভেঙে আলাদাভাবে পৃথক করা যাচ্ছে কি, ওকে ভাঙলে অন্য কোনো নাউনে কনভার্ট করা যাবে কি, যাবে না। দেখেন তাহলে নাউনটা মূলত শিখবো এরকম করে যে ভেঙে 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 যখন আমরা শিখবো তখন আজীবন খেলা হবে না।
তাহলে একটু খেয়াল করে দেখি, এই যে রাইস, অয়েল, ওয়াটার, সুগার, সল্ট, এই জিনিসগুলা মূলত আসলে ধরা যাবে প্রতিটাতে, এখানে যতগুলো আছে সবগুলোকে ধরা যাবে, এগুলো পিটা যাবে, মারা যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে। তাহলে এটা অবশ্যই কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কি ছিল, ওই যে কোনো ওয়ার্ডের শেষে আমি একটু আগে লিখে দিছিলাম। তাহলে এবার আমরা খেয়াল করে দেখি যে এখানে যে রাইস, অয়েল, ওয়াটার, সুগার এগুলাকে কিন্তু ধরা যাবে কিন্তু গণনা করা যাবে না। তাহলে যেটাকে ধরা যাবে গণনা করা যাবে না, কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যাবে, তাহলে এটাকে ওজন দ্বারা পরিমাপ করা যাবে, আর যেটাকে ওজন দ্বারা পরিমাপ করা যাবে সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে ম্যাটেরিয়াল কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। এবার ম্যাটেরিয়াল নাউনকে ভাঙবো, ভাঙার পর দেখবো যে এরা কারা কারা পাচ্ছে। এরা হচ্ছে কিরা, আর্মি রয়েছে, তারপর হচ্ছে নেভি, কমিটি, গ্রুপ, ক্যাটেল, পিপল, এরা পাচ্ছে। তাহলে এরা একটা নির্দিষ্ট না, তাহলে এটা হচ্ছে এদের কি রয়েছে, সমষ্টি রয়েছে। সবাইকে কি আর্মি মিলিটারি বলা যাবে, যাবে না। তাহলে কমিটির মধ্যে একটা সমষ্টি রয়েছে, গ্রুপের মধ্যে একটা সমষ্টি রয়েছে, তাহলে এটাকে বলা যাবে, এগুলোকে বলা যাবে কি কালেকটিভ নাউন। এরপরে আসি ম্যান। এই যে আমরা কালেকটিভ নাউনকে ভাঙলাম, ভেঙে 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 কি এদের মধ্য থেকে ম্যান পাইছি, বয় পাইছি, ওম্যান পাইছি, গার্ল, স্টুডেন্ট, টিচার। হ্যাঁ, তারপরে দেখেন আপনারা যে ম্যান, আসলে ম্যান বলতে বাংলাদেশে যতগুলো মানুষ রয়েছে সকল এক জাতীয় সকল মানুষকে বোঝাচ্ছে। ওম্যান বলতে এক জাতীয় সকল ওম্যানকে বোঝাচ্ছে, বয় বলতে এক জাতীয় সকল ওম্যানকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে, এক জাতীয় সবকিছুকে বোঝাচ্ছে। তাহলে সেটা হচ্ছে কি কমন নাউন। তাহলে আমাদের এটা হচ্ছে কালেকটিভ নাউন, আর এই যে এগুলো হচ্ছে কি কমন নাউন। আসলে ভেঙে ভেঙে এইরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে ভেঙে করে আমরা যদি শিখি তাহলে আর কোনোদিন ভুল হবে না। এবার দেখেন প্রপার, এই যে প্রপার নাউনে নির্দিষ্টতা আসছে, অর্থাৎ নির্দিষ্ট মাত্র একটি। তাহলে এই যে রিফাত, শিফাত, হ্যাঁ, শেফালি, গীতা, সীতা, মিতা, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় ভালো করে খেয়াল করে দেখি যে আসলে নাউনকে গণনার ভিত্তিতে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। নাউনকে গণনার ভিত্তিতে আমরা আবারও দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু খেয়াল করে দেখি এইদিকে। কাউন্টেবল নাউন মানে যাকে গণনা করা যাবে, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল কি, যাকে গণনা করা যাবে সেটা কাউন্টেবল, আর যেটাকে গণনা করা যাবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন তো, যাকে ধরা যাবে না, পিটা যাবে না, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন কোনগুলা, অনেস্টি, সততা। আপনি কি সততাকে কোনোভাবে ধরতে পারবেন, পিটাতে পারবেন? পারবেন না। আপনি কি এখানে মেনশন, অ্যাটেনশন, মনোযোগ, যে অ্যাটেনশন, মনোযোগ কি কোনোদিনও পিটানো যাবে, যাবে না। তাহলে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউনকে মূলত কোনোভাবে গণনা করতে পারি না আমরা। আচ্ছা, গণনা করতে পারি না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলছিলাম কাউন্টেবল নাউন যাকে গণনা করা যাবে, তাহলে আনকাউন্টেবল নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো পড়তেছে না। তাহলে আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পড়তেছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের যতগুলো উপাদান রয়েছে। তারপরে একটু খেয়াল করে দেখি আমাদের এই যে ম্যাটেরিয়াল নাউন, রাইস, অয়েল, ওয়াটার, সুগার, সল্ট, এগুলাকে কিন্তু গণনা করা যাবে না, ওজন দ্বারা পরিমাপ করা যাবে না। আর আমি বললাম আনকাউন্টেবল নাউন হচ্ছে যাকে গণনা করা যাবে না। তার মানে ম্যাটেরিয়াল নাউনের যতগুলো উপাদান রয়েছে সবগুলাই হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এরপরে আমরা আসি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলেন তো, কাউন্টেবল নাউন মানে গণনা করা যাবে। আচ্ছা, আর্মি, নেভি, কমিটি, গ্রুপ, এগুলোকে গণনা করা যাবে, অবশ্যই যাবে। ম্যান, বয়, টিচার, ওম্যান, এগুলোকে গণনা করা যাবে, অবশ্যই যায়। রিফাত, সুমন, শেফালি, সকিনা, জরিনা, এদেরকে গণনা করা যায়। তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তার মানে আমরা দেখলাম যে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই তিন প্রকার নাউনের যতগুলা উপাদান রয়েছে বা যতগুলা নাম রয়েছে সবগুলাই আমাদের কাউন্টেবল নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। খুব সহজভাবে আমরা শিখলাম। আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপরে আসি নাউনকে আর একটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন।
এই কলমটা একটু কম আছে। আচ্ছা, কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি বুঝি না? আচ্ছা, লাগবে না এটা। কম্পাউন্ড নাউন হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসে যখন একটি অর্থ দেবে, দুইটা নাউন পাশাপাশি বসে একটি অর্থ দেবে, মানে একটি নাউন হবে। যেমন আমরা ছোটবেলা থেকে যেমন আমরা দেখি এই যে হেড, হেড মানে মাথা, আর মাস্টার মানে মাস্টার। তাহলে আমরা কি এই যে হেড মানে মাথা, মাস্টার মানে মাস্টার, তাহলে মাস্টারের মাথা বলি? বলি না। অথবা হ্যান্ড রাইটিং, আচ্ছা আমরা যে হাতের লেখা বলি হ্যান্ড রাইটিং, হাতের লেখা, তাহলে হাত লেখা হয়, তাই না? তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে দেখি যে যখন দুইটা নাউন বসে একটা অর্থ দিবে, যেমন হেড মাস্টার মানে প্রধান শিক্ষক, তাহলে এখানে দুইটা নাউন বসে যখন একটা অর্থ দিচ্ছে সেটাকে বলা যাবে কম্পাউন্ড নাউন। আর এখানে হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা, এরকম ওয়াশিং মেশিন, তাই না? ওয়াশিং মেশিন, আমরা ওয়াশিং মেশিন, কাপড় ধোয়ার যে মেশিনটা রয়েছে এটাকে ওয়াশ বলতে পারি না বা মেশিন বলতে পারি না, ওর একটা নাম আছে, সেটা হচ্ছে কি ওয়াশিং মেশিন। অর্থাৎ দুইটা নাউন দুইটা নাউন পাশাপাশি বসে একটা অর্থ দিচ্ছে। হ্যাঁ, অনেক সময় আমরা খেয়াল করে দেখবো যে কম্পাউন্ড নাউন গুলো মূলত নাউন যোগ নাউন হয়। নাউনের স্ত্রী আমরা বলছিলাম জিরান্ট, জিরান্ট যোগ নাউন, অথবা নাউন যোগ জিরান্ট। দেখেন এখানে হ্যান্ড রাইটিং, অর্থাৎ হ্যান্ড মানে হাত, এটা নাউন, আর রাইটিং হচ্ছে কি রাইটিং, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে। জিরান্ট হচ্ছে কি জিরান্ট, এবং আমরা পার্টিসিপল এবং ডিটারমিনারের ক্লাস পরবর্তী এক সময় নেব, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে হ্যান্ড রাইটিং, দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর প্লাস এটা নাউন, দুইটা নাউন, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আমরা জানি জিরান্ট, তো জিরান্ট যেহেতু কি নাউনের স্ত্রী, নাউনের জায়গা দখল করছে, তাহলে আমরা বলতে পারি যে হ্যান্ড প্লাস রাইটিং, হ্যান্ড রাইটিং হাতের লেখা। এরকম ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, এই যে ওয়াশিং, ওয়াশিং এটা হচ্ছে জিরান্ট, আর এই যে মেশিনটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে জিরান্ট, এটাও নাউন, এটাও নাউন। তাহলে কম্পাউন্ড নাউন কি দুইটা নাউন, বা জিরান্টের যে জিরান্ট যেহেতু নাউনের স্ত্রী, তাহলে দুইটা নাউন পাশাপাশি বসে যখন একটি অর্থ দিবে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস হচ্ছে ডিটারমিনার এবং জিরান্ট এগুলা নিয়ে আলোচনা করব, কারণ এগুলা হচ্ছে নাউন, নাউনের কি বলেন তো, নাউনের হচ্ছে প্রেমিকা ছিল, কিন্তু নাউন বিবাহ করছে কাকে? জিরান্টকে। হ্যাঁ, আর ডিটারমিনার যেহেতু ছেঁকা খাইছে, এই বিষয়টা আমরা পরবর্তীতে আরো সুন্দরভাবে আলোচনা করব। তো আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।